নির্বাচন করলাম, সেই বিষয়টির নাম হচ্ছে যে একজন প্রকৃত মুমিন কে। কারণ আজ সারা বিশ্বে যা কিছুই দেখছেন, যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, আপনি শুধু ভারতবর্ষে নয়, আপনি ভারতবর্ষ থেকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নিয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে নিয়ে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে নিয়ে সিরিয়া, আপনি বিশ্বের যে কোনো কোনায় যান না কেন, যে মুসলিম উম্মাহ যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমস্ত সমস্যার অন্যতম কারণ একটাই কারণ, সেই কারণটির নাম হচ্ছে যে আজকে এই উম্মাহ প্রকৃত যে একজন মুমিন হওয়ার যে শর্ত ছিল, এই উম্মার সর্বসেরা হওয়ার জন্য, এই উম্মতের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হওয়ার জন্য, যেহেতু আজকে এই উম্মত, এই জাতি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হতে পারেনি বলে আজকে সর্বনিম্নে এর অবস্থান হয়েছে। এটি আমার কথা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান সম্ভবত 139 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, যদি এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল উহুদের যুদ্ধের মুহূর্তে, উহুদের যুদ্ধের মুহূর্তে, যেই মুহূর্তে মুসলমানদের মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গিয়েছিল, এবং দ্বিতীয়বার যখন মুসলমানদের মধ্যে বিক্ষিপ্ত ভাব তৈরি করে দিয়েছিল, বিজয় হয়ে যাওয়ার পর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণাৎ ইসলাম গ্রহণ করেননি। উনি পিছন থেকে এসে মুসলমানদের উপরে দ্বিতীয়বার যে হামলা করে দিয়েছিলেন এবং মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন, এমন একটা মুহূর্ত এসেছিল যে মুহূর্তে একটি গুজব ছড়িয়ে গিয়েছিল যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। আর যখন আল্লাহর রাসূলের শাহাদাতের গুজব ছড়িয়ে গেল, তখন মুসলমানরা একেবারে বিবাস হয়ে গিয়েছিল, একেবারে অস্ত্র ধারণ করা ছেড়ে দিয়েছিল, যে যার জন্য আমরা আজকে যুদ্ধের ময়দানে এসেছি, উনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন, কার জন্য লড়াই করব? সেই মুহূর্তে সেই জাতিকে, সেই উহুদের যুদ্ধে সেই উপস্থিত মুসলমানদেরকে আবার জীবিত করার জন্য, আবার নতুন করে তাদের মধ্যে উদ্দীপনা ভরার জন্য এই কোরআনে আয়াতটি অবতীর্ণ হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোহীনতার মধ্যে ভুগো না। যখন মুসলমানরা মনোহীনতায় ভুগছিল যে আমরা কি করব, কার জন্য লড়াই করব, যখন মনোহীনতার মধ্যে ভুগছিল, সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে বল প্রদান করছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আর বলছেন, হে সাহাবারা, তোমরা মনোহীনতার মধ্যে ভুগো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই সর্বসেরা হবে, তোমরা সর্বোত্তম হবে, তোমরা সর্বোৎকৃষ্ট হবে, তোমরাই বিজয় হবে, তোমরাই পৃথিবীর বুকে রাজত্ব করবে। শুধুমাত্র একটি শর্ত তোমাদের পূরণ করতে হবে। যদি এই শর্তটা পূরণ করতে পারো, তাহলে বিশ্বের মাটিতে তোমরা সর্বসেরা জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। সেই শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির সামনে প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত রেখেছিলেন। যদি আমরা এই প্রকৃত মুমিন হতে পারতাম, তা হতে গেলে আজ সারা বিশ্বে আমাদের রাজত্ব হতো, তা হতে গেলে আজ সারা বিশ্বে আমরা বিজয় জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারতাম, আজ পরাজিত জাতি হতাম না। কোথাও না কোথাও যদি বদরের যুদ্ধে, বদরের উহুদের ময়দানে এই আয়াত অবতীর্ণ হয়েছিল, কিন্তু যে সিচুয়েশন, যে পরিস্থিতি আজকে মুসলিম উম্মার সামনে, উহুদের যুদ্ধের ক্ষেত্রতে কম নয়। কিন্তু আজকে সারা বিশ্বের মুসলিমরা হতাশ, নিরাশ। শুধু বিশ্বের কথা ছেড়ে দিলাম, আজ ভারতবর্ষের মুসলমানরা নিরাশার মধ্যে পড়ে রয়েছে। এরা নিরাশার মধ্যে ভাবছে, জানি না আমাদের কি হবে, আমাদের মসজিদের কি হবে, আমাদের কবরস্থানের কি হবে, আমাদের ঈদগাহের কি হবে, আমাদের মাদ্রাসাগুলোর কি হবে। এই দুশ্চিন্তায় এই জাতি ভুগছে। তাই এই জাতির জন্য এই আয়াতটি হচ্ছে সান্ত্বনা, এই আয়াতটি হচ্ছে তাদের জন্য শান্তির একটি কারণ। যদি আজও যদি এই জাতি সেই মনোহীনতা থেকে যদি বের হতে চায়, যদি
যদি এই জাতি যদি সেই চিন্তা থেকে বের হতে চায়, যদি চিন্তা মুক্ত হতে চায়, যদি মনহীনতা মুক্ত হতে চায়, মনোবল যদি বাড়াতে চায়, তাহলে এই জাতির সামনে একটাই পথ, সেই পথটির নাম হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিন হওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো রেহাই নেই, কোনো পথ নেই। আপনি পৃথিবীর যে কোনো ময়দানে যান না কেন, একটি পরিত্রাণের পথ, সেই পরিত্রাণের পথের নাম হচ্ছে আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে দেখাতে হবে। তবে অটোমেটিক্যালি পৃথিবীর সমস্ত সমস্যা আস্তে আস্তে করে সমাধান হয়ে যাবে। অতএব প্রকৃত মুমিন যে শর্ত আল্লাহ তাআলা রেখেছেন, তো প্রকৃত মুমিন যে হব, আগে আমি যদি প্রকৃত মুমিন কাকে বলে এটাই জানতে না পারি, তাহলে প্রকৃত মুমিন হওয়া কি সম্ভব? কখনো সম্ভব নয়। তাই সর্বপ্রথমে আমাদের জানা উচিত যে প্রকৃত মুমিন কাকে বলে। তাই আমি আজকে বিষয়টিকে নির্বাচন করলাম। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে প্রকৃত মুমিন কারা বা কি। আমি আমার পক্ষ থেকে কিছু বলছি না, আমি বলতেও চাইছি না। আমি পুরো বিষয়টিকে নিয়ে কোরআনের আয়াতের ভিত্তিতে আমি আর বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। শুধু যে আয়াত, দুটো তিনটি আয়াত সূরা আনফালের যে পাঠ করেছি, পরিবেশন করেছি, এই আয়াতটি অনুবাদ এবং বিশ্লেষণ ব্যাখ্যা করেই আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন প্রকৃত মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে, হয়তো আমি যদি সংজ্ঞা দেই তো আমি ভুল হতে পারি, আপনি সংজ্ঞা দিতে গেলে আপনি ভুল হতে পারেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো কিছুর সংজ্ঞা দেবেন, সেখানে কিঞ্চিত পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জিজ্ঞেস করি যে প্রকৃত মুমিন কারা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দেবেন, কোরআন তার উত্তর দেবে। কোরআন বলছে একজন প্রকৃত মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে, প্রকৃত মুমিনের পরিচিতি দিতে গিয়ে, প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছেন, কুল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে বলছেন, আপনাদের যেই কয়জন মানুষ এখানে বসে আছেন, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব কথাগুলিকে খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকের বক্তব্যের মধ্যে কোন রকমের উদ্দীপনা, কোন রকমের আবেগ, কোন রকমের উত্তেজনা থাকবে না। খুব শান্ত শিষ্টভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখানে এই আয়াতের মধ্যে যে আয়াতগুলি সম্ভবত সূরা আনফালের দ্বিতীয় তৃতীয় আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, আপনি বলে দিন, কি বলুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এখানে একটা কথা আমি বলে দিই, আল্লাহ তাআলা ইন্নামা শব্দ ব্যবহার করেছেন। আমি এই জন্য এই কথাটি বলছি, যেহেতু এখানে একটি লজিক আছে। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা বলতে পারতেন, ইন্নাল্লাযীনা না বলে ইন্নামাল্লাযীনা বলেছেন। এখানে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লজিক রেখেছেন। সেই লজিকটি হচ্ছে কি, সেই লজিকটা আপনাকে বুঝিয়ে আমি অনুবাদের দিকে চলে যাব। যারা আমরা উলামা ইকরাম আছি, অল্প আছি, তবু আমি কথাগুলি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাকে গ্রামার পড়ানোর জন্য নয়, আমার বিষয়ের সাথে এটার একটা সম্পর্ক আছে বলেই আপনাকে গ্রামারটা বলছি। আমাদের একটি আরবিক গ্রামার আছে, যখন ইন্নার পরে মা চলে আসে, ভালো করে শুনবেন, যখন ইন্নার পরে যখন মা চলে আসে, তখন যেই বিষয়ে সংবাদ দেওয়া হচ্ছে, যেই বিষয়ে আপনাকে সংবাদ দেওয়া হচ্ছে, তো সেই বিষয়টি নির্ভর করছে কার উপরে, তার পরবর্তী যে সংবাদটি এসেছে সেই সংবাদের উপরে। আমি বললাম যে মুমিন হচ্ছে, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই, তো মুমিন সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, কার সম্পর্কে, মুমিন সম্পর্কে। কি সংবাদ দেওয়া হচ্ছে, যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই। তার মানে হচ্ছে যখন ইন্নামা চলে আসলো, তখন মুমিন হওয়া আপনার সীমিত হয়ে গেল, মুমিন হওয়াটা আপনার সীমাবদ্ধ হয়ে গেল।
পরবর্তী যে সংবাদটা আসছে, অর্থাৎ যে সমস্ত গুণাবলীগুলি আল্লাহ তাআলা মুমিনের জন্য ব্যবহার করেছেন, যে সমস্ত গুণাবলীগুলি, যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, সে সমস্ত বৈশিষ্ট্যের সাথে একজন মুমিন সীমাবদ্ধ হয়ে গেল। ওই বৈশিষ্ট্য ছাড়া একজন মুসলিম কখনো প্রকৃত মুমিন হতে পারে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্না ব্যবহার করেছেন, ইন্না ব্যবহার করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে নবী, আপনি বলে দিন, প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর ব্যাপারে আলোচনা করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তারা কম্পিত হয়ে যায়, তাদের অন্তরটা কেঁপে যায়, তখন তাদের অন্তরটা কাঁপতে লাগে। আপনাকে আমি বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন প্রকৃত মুমিনের প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে বলছেন যে একজন প্রকৃত মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যখন তার সামনে আল্লাহর উচ্চারণ হবে, নামের উচ্চারণ হবে, আল্লাহর বর্ণনা হবে, আল্লাহর আলোচনা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তখন তার সম্মুখে বসে থাকা যারা শুনবে সেই নামটাকে, সেই আলোচনাটাকে, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। হে শ্রোতাবৃন্দ, আপনাকে আমি প্রশ্ন করছি, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম না হতে গেলেও আমার মনে হয় 100 বার উচ্চারিত হয়েছে, একবারও কি আপনার আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে? কম্পন সৃষ্টি হয়নি। যদি কম্পন সৃষ্টি না হয়েছে, তাহলে জানতে হবে আমার মধ্যে একজন প্রকৃত মুমিন হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সময়ে আপনার অন্তরে কম্পন সৃষ্টি হবে। যদি কম্পন সৃষ্টি না হয়, তাহলে জেনে নিতে হবে যে আপনার মধ্যে প্রকৃত মুমিন হওয়ার যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের মধ্য থেকে, প্রথম বৈশিষ্ট্য থেকে আপনি বঞ্চিত রয়েছেন। আমি শুধু এইটুকু বুঝাতে চাইনি, আমার উদ্দেশ্য এই সামান্য কথা থেকে অনেক দূরে রয়েছে। আমি অন্য কিছু বুঝাতে চেয়েছি। আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে কম্পন সৃষ্টি হচ্ছে না, এই যে অন্তরের মধ্যে ভীতি আসছে না, ভয় আসছে না, ডর লাগছে না, আমাদের মধ্যে আমরা কম্পিত হচ্ছি না, এটা কেন হচ্ছে না? আপনাকে সামান্যতম একটা কথা দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন হচ্ছে না। মনে করে নিন, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি নিজেকে উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি। আমি যখন রাস্তায় আসছিলাম একাকী, আমাকে কেউ জানতো না যে ইনি কে। হয়তো মনে মনে ভাবছিলেন যে এলাকারই কেউ হবে, হয়তো পাড়া প্রতিবেশী। সেরকম অন্তরের মধ্যে আমার প্রতি ভক্তি ছিল না, কিন্তু জানতে যখন পারলেন আমার সম্পর্কে ইনি আজকের আমন্ত্রিত বক্তা, একটা আপনার অন্তরের মধ্যে একটা ভক্তি তৈরি হলো। ভক্তিটা কখন তৈরি হলো? যখন আপনি আমার সম্পর্কে জানতে পারবেন, তখন ভক্তি তৈরি হলো। যখন আমার সম্পর্কে বুঝতে পারলেন, তখন আপনার অন্তরে ভক্তি তৈরি হলো। আপনার অন্তরে আমার প্রতি শ্রদ্ধা আসলো, আমার প্রতি সম্মান জাগলো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে জানতেন না, চিনতেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আমি একজন সাধারণ মানুষ ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে কোন রকমের আপনার ভ্রুক্ষেপ ছিল না। যখনই আপনার সামান্যতম আমার সম্পর্কে জ্ঞান, আমার সম্পর্কে জানা, আমার সম্পর্কে একটুখানি জেনে নেওয়া, এরপর যদি আপনার অন্তরে এই শ্রদ্ধা চলে আসে, এই আপনার মধ্যে যদি সম্মান শ্রদ্ধা তৈরি হয়, তাহলে আপনি চিন্তা করতে পেরেছেন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার ক্ষমতার কথা, যার অথরিটির কথা যখন আপনি জানবেন, যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি তার সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, তখন তার অথরিটির কথা ভেবেই তার ব্যাপারে যখন শুনতে পাবেন, তখন আপনার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। যদি আপনার অথরিটি সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আপনার অন্তরে কখনো আল্লাহর ভয় ভীতি আসতে পারে না, কখনো আসতে পারে না। আল্লাহ যদি ভীতি আনতে হয়, আল্লাহর নাম শুনে আপনার অন্তরের মধ্যে কম্পন যদি নিয়ে আসতে হয়, তার মাধ্যম একটাই মাধ্যম, সেই
মাধ্যম হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন কোরআনের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে, এই সমস্ত যতক্ষণ পর্যন্ত না আপনি জ্ঞান অর্জন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভীতি আসতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভীতি আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কম্পন সৃষ্টি হবে না, এবং যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কম্পন সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না ততদিন পর্যন্ত অপর জাতির কাছে লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণার শিকার হতেই হবে। এটাই হচ্ছে আমাদের ভাগ্য। তাহলে আজ আমরা যদি অপর জাতির হাতে খেলনা হয়ে গেছি, অপর জাতির কাছে পায়ের ফুটবল হয়ে গেছি, তার একটি কারণ, সেই কারণটি হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আল্লাহ সম্পর্কে ধারণা আমার নেই। যদি ধারণাই থাকতো তাহলে অটোমেটিকলি আল্লাহ ধারণায় আমাদের অন্তরের মধ্যে ভীতি নিয়ে আসতো, এবং যখন ভীতি আসতো তখন আমাদের অন্তর কেঁপে উঠতো। যখন আমার অন্তর কেঁপে উঠতো তখন আমি প্রকৃত মুমিন হতে পারতাম। যখন প্রকৃত মুমিন হতাম আমরাই বিজয় হতাম, আমরাই পৃথিবীর সর্বসেরা হতাম, আমরাই সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হতাম। কারণ আমরা আল্লাহ তাআলা যে শর্ত রেখেছিলেন, প্রকৃত শর্ত রেখেছিলেন সর্বসেরা হওয়ার জন্য, কুনতুম মুমিন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, তখন আমি প্রকৃত মুমিন হয়ে যেতাম আর আমরা সর্বসেরা হতাম। আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই, আরো সহজ করে দিয়ে আপনাকে, অনেক উদাহরণ আছে কিন্তু আপনাকে বুঝানোর ক্ষেত্রে আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা পাড়া গ্রামে দেখেছি আপনার ছেলে আছে, আপনার ছেলে কোথাও বদমাশি করছে, কোথাও খেলাধুলো করছে, আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, জানছেন যদি আমাকে যদি আমার আব্বা দেখে নেই তাহলে আমাকে হয়তো শাস্তির সম্মুখীন হতে পারে। তো আপনার সম্পর্কে যেমন জানতে পারলো আমার আব্বা আসছে, তখন সেই ছেলে করে কি, খেলাধুলো ছেড়ে ছুটে লুকিয়ে যায়। এই যে লুকিয়ে যাওয়া, এই যে অন্যায়কে, যেটা খারাপ তার চোখে বা তার বাবার চোখে, সেই খারাপকে প্রত্যাহার করা কোন জিনিস বাধ্য করলো? তার বাবার অথরিটি জ্ঞান। সে জানে যে আমার বাবার অথরিটি আছে আমাকে শাসন করা। এই যে সামান্য অথরিটি, এই অথরিটি যদি একটা সন্তানকে, একটা নিষ্পাপ ছেলেকে যদি তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, তাহলে একটা মানুষের, আমি তুলনা করছি না, সেই স্রষ্টা, তার যে অথরিটি, তার যে ক্ষমতা, তার ক্ষমতা যখন আমার মধ্যে থাকবে, জ্ঞান থাকবে, তখন আমার দ্বারা, আপনার দ্বারা সমাজের অন্যায় কখনো হতে পারে না। সমাজকে অন্যায় মুক্ত করতে হয়, সমাজকে যদি আপনার অপরাধ মুক্ত করতে হয়, একটাই পথ, সেই পথের নাম হচ্ছে আল্লাহ সম্পর্কে শিক্ষা অর্জন। এক কথায় যদি আমি ক্লিয়ার ভাষায় বলি, দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা ছাড়া আপনি পৃথিবীর সবকিছু অর্জন করতে পারেন, কিন্তু আল্লাহর পরিচিতি অর্জন করতে পারেন না। যখন আল্লাহর পরিচিতি অর্জন করতে পারবেন না, তখন আপনার অন্তরে ভীতি আসতে পারে না। যখন আপনার অন্তরে ভীতি আসবে না, তখন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আর প্রকৃত মুমিন না হতে গেলে আপনি কখনো বিজয় হতে পারবেন না। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? আমি বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিশ্চয়, ভালো করে এখানে ইন্নামা ব্যবহার করেছে, ইন্নামা এই জায়গাতেও। কারণ ভয়কে আল্লাহ তাআলা সীমিত করে দিয়েছে কার সাথে? ওলামাদের সাথে। অর্থাৎ ভয় এবং ভীতি একমাত্র ওলামাদের সাথে একেবারে সীমিত। ওলামা ছাড়া আল্লাহ কেউ ভয় কখনো করতে পারে না। হয়তো মনে মনে চিন্তা করবেন, তার মানে কি আমরা সব বেকার, আমরা ভয় করি না? আপনি ভয় করেন, অতটুকু ভয় করেন যতটুকু আপনি আল্লাহর সম্পর্কে আপনার জ্ঞান আছে, অতটুকু ভয় করেন। আল্লাহর সম্পর্কে আপনার যত বেশি জ্ঞান থাকবে, তত বেশি আপনার অন্তরে ভয় এবং ভীতি তত বেশি আপনার তৈরি হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে আল্লাহকে শুধুমাত্র ওলামারাই ভয় করেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন আল্লাহর ভীতিকে, আল্লাহর ভয়কে, আল্লাহর ডরকে, যে শুধুমাত্র ওলামারা ভয় করে। এই কারণে ওলামারা ভয় করে, যখন কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে তখন তারা বুঝতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অথরিটি কতটুকু,
আল্লাহর ক্ষমতা কতটুকু, কোন অপরাধটা করতে গেলে কতটুকু শাস্তির সম্মুখীন হতে হবে। আর এই ভয় এবং এই ভীতি তাকে অন্যায় থেকে বিরত রাখে। আপনাকে আমি এটা জোর গলায় বলতে পারি, ওলামায়ে কেরাম তারাও মানুষ, তাদের দ্বারা ভুল হতে পারে, তারা কোনো দুধের ধুলা নয়, তারা কোনো ফেরেশতা নয়, তাদের দ্বারা মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু কখনো তারা প্রকাশ্যে কোনো বড় কোনো অপরাধ করতে পারে না। কোন আলেমকে দেখেছেন প্রকাশ্যে কোন রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে? দেখতে পাবেন না। কোন আলেমকে দেখেছেন কোন জুয়ার মধ্যে লিপ্ত রয়েছে? কোন আলেমকে দেখেছেন কোন বড় কোন পাপে লিপ্ত হয়ে আছে প্রকাশ্যে? কখনো নয়। করতে গেলে সে লুকায়িত ভাবে হয়তো মানুষের চোখের আড়াল থেকে সে করার চেষ্টা করতে গেলে করতে পারে, কিন্তু কখনো মানুষের চোখের সামনে কাজ অন্যায় করতে পারে না, কারণ তার শিক্ষা তাকে বাধ্য করছে লোকের মানুষের চক্ষু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি ভয় করে, তার নাম হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামা ছাড়া কখনো অন্য কারোর মধ্যে আল্লাহর ভীতি আসতে পারে না। আপনি আমি যারা যতটুকু ভয় করি, আমরা আমাদের জ্ঞান মোতাবেক, জ্ঞান অনুযায়ী, যার যতটুকু জ্ঞান সে জ্ঞান পরিমাণ অনুযায়ী আমরা আল্লাহর ভয় ও ভীতি রাখি। সামান্য আপনাকে বলি, এখানে এখন যদি এখন এই মুহূর্তে এই জায়গাতে যদি কোন পুলিশের বড় অফিসার এই মুহূর্তে চলে আসে, আমাদের সবার মন এরকম করতে লাগবে না? মনে হয় কাউকে উঠিয়ে চলে যাবে। কেন ভয় লাগছে? যেহেতু ওর একটা অথরিটি আছে। এই যে অথরিটির যে ভয় মানুষের, এই যে ক্ষমতার ভয়, এই ক্ষমতার ভয় আছে বলে আপনি ভয় করছেন। আপনি জানছেন অফিসের হাতে এই অথরিটি আছে, ক্ষমতা আছে, তাই এই ক্ষমতা এবং এই অথরিটি আপনাকে কম্পিত করছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আপনি যে কম্পিত হবেন, আপনি যে ভীতু হবেন, এর একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর অথরিটি সম্পর্কে জ্ঞান অর্জন করা। এবং জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে আপনি আল্লাহকে চিনবেন, আল্লাহকে চিনার মাধ্যম দিয়ে আপনি আল্লাহর ভীতি নিয়ে আসবেন, এবং আল্লাহর ভীতির মাধ্যম দিয়ে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। কারণ আল্লাহর ভয় আপনাকে পৃথিবীর সমস্ত অন্যায় অপরাধ থেকে আপনাকে দূরীভূত রাখবে। আল্লাহর যেখানে ভয় নেই, সেখানে আপনি কখনো অন্যায় অপরাধ মুক্ত হতে পারবেন না। তাহলে একজন প্রকৃত মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তখন একজন মুমিনের অন্তর কম্পিত হয়ে যাবে, ভয়ে কেঁপে যাবে, তার অন্তর কাঁপবে। এটা হচ্ছে একজন প্রকৃত মুমিনের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই আয়াতের মধ্যেই একজন প্রকৃত মুমিনের, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে যখন একজন মুমিনের সামনে, একজন মুসলিমের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, ভালো করে শুনবেন, আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, তখন সেই কোরআন তিলাওয়াত তার ঈমানকে বৃদ্ধি করবে। কোরআন তিলাওয়াত ঈমানদারের ঈমানকে বৃদ্ধি করে। কোরআন তিলাওয়াত কতটুকু আমরা ঈমানদার তার জ্বলন্ত প্রমাণ কি জানেন? এই সামনের দৃশ্যটা, এটা একটা জ্বলন্ত প্রমাণ। মানুষ এখনই আল্লাহর ভীতির কথা হচ্ছে, অথচ মানুষ তবুও কোন রকমের কোনো পরিবর্তন নেই। তো আল্লাহ তাআলা বলছেন, যখন তার সামনে, একজন মুমিনের সামনে কোরআন তিলাওয়াত করা হবে, তখন সেই কোরআন তিলাওয়াত তার ঈমানকে বৃদ্ধি করে দেবে। আপনার ঈমানকে বৃদ্ধি করে? ঈমান বৃদ্ধি হয় না। আচ্ছা, বৃদ্ধি হবে কখন? আপনার কথাটা বলুন তো। মনে করেন যে আপনার সম্মুখে আমি বক্তব্য রাখছি, আমার যদি বক্তব্য আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার শুনতে ভালো লাগবে? আপনার ঈমান বৃদ্ধি কখন পাবে? যখন আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি আপনি বুঝতে পারবেন, তখন আপনার অন্তরের মধ্যে একটা ভীতি ও ভয় তৈরি হবে। যখন বুঝতেই পারবেন না, তখন আপনার ঈমানে বৃদ্ধি হবে, এটা কোনো ধারণা করা যায় না। তাহলে আপনার সামনে যখন কোরআন তিলাওয়াত হবে, আপনার ঈমানকে বৃদ্ধি করবে। এটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য। কিন্তু আজ কোরআন তিলাওয়াত, কোরআনের আলোচনা আজকে মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আমরাও যে আমরা প্রকৃত মুমিন হব, আমরা ভারতবর্ষের গদি দখল করব, আমরা দিল্লি দখল করব, দিল্লি দখলের স্বপ্ন দেখছি, আর এদিকে কোরআন তিলাওয়াত শুনে আমাদের বিরক্তি ভাব তৈরি হচ্ছে। অথচ কোরআন তিলাওয়াত ঈমান বৃদ্ধির একটি হচ্ছে কারণ।
কিন্তু আজ কোরআন তিলাওয়াত যদি বেশি নয়, যদি 15 মিনিট যদি লাগাতার কোরআন তিলাওয়াত হয়, মানুষকে দেখবেন আস্তে আস্তে উঠে উঠে চলে যাবে, কোরআন শুনতে কেউ চায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কল্পনা করতে পেরেছেন যে একজন প্রকৃত মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য থেকে আমরা খালি বঞ্চিত, দ্বিতীয় বৈশিষ্ট্য এখান থেকেও আমরা বঞ্চিত। কারণ আমরা নিজেকে প্রশ্ন করি, নিজেকে জিজ্ঞেস করি যে কোরআন তিলাওয়াত আমাদের ঈমানকে কতটুকু বৃদ্ধি করে, আমাদের ঈমানকে কতটুকু বাড়ায়। আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি, নিজেদের আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে কোরআন তিলাওয়াত তো ঈমান বৃদ্ধি করা দূরের কথা, কোরআন তিলাওয়াত আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে পড়ছে আল্লামা শওকনী রাহিমাহুল্লাহ আলাইহি ওনার স্বীয় গ্রন্থ তাফসীরের বই ফাতুল কাদিরের মধ্যে সূরা মুমিনুনের দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোন একজন মুফাসসিরের উদ্ধৃতি দিয়ে খুব একটা দামি কথা বলেছে। জানেন কি বলেছেন উনি? এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সে নামাজের মধ্যে খুশু খুজু বজায় রাখবে। যখন একজন মুমিন নামাজ পড়বে, সালাত কায়েম করবে, তখন তার মধ্যে খুশু এবং খুজু দুটোই থাকবে। খুশু এবং খুজু এই দুটো শব্দ আলাদা আলাদা। খুশুর সম্পর্ক হচ্ছে মনের সাথে, অন্তরের সাথে, এবং খুজুর সম্পর্ক হচ্ছে শরীরের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আচ্ছা, আপনাকে আমি বলি, প্রত্যেকটা জিনিস আপনি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মানুষ খুব বিনম্রের সহিত কখন দাঁড়ায়, বিনম্রতার সহিত কখন দাঁড়ায়, বিনয়ের সহিত কখন দাঁড়ায়? যখন সামনের মানুষটা কোনো অথরিটি থাকে, তার কাছে তার প্রতি শ্রদ্ধা সম্মান থাকে এবং ভয় থাকে, দুটো জিনিস যখন এক জায়গায় হয়, তখন তার সামনে দাঁড়ানোর পদ্ধতি আমাদের পুরোটাই পরিবর্তন হয়ে যায়। এখনই মনে করেন, আপনাকে উদাহরণ দিয়ে বুঝায়, এখানে যদি একটা বেশি নয়, যদি কোনো মন্ত্রী চলে আসে, তার সামনে আপনি এইভাবে দাঁড়াবেন না, আপনি দাঁড়ান বিনয়ের সহিত দাঁড়াবেন, বিনম্রতার সহিত দাঁড়াবেন। কারণ তার যে অথরিটি রয়েছে, তার যে আপনার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার কারণে আপনাকে বিনয় ভাব রেখেছে। এবং এটা কখন হয়েছে? যখন আপনি তাকে চিনছেন যে এই ব্যক্তি একজন মন্ত্রী, ওর একটা অথরিটি ক্ষমতা আছে, মন্ত্রীর ক্ষমতার কারণে আপনার অন্তরে ভয় এসছে, এবং ওই ভয়ের কারণে আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা বিনয় ভাব চলে এসছে। তো একজন মুমিনের পরিচয় হচ্ছে যখন সে নামাজে দাঁড়াবে, তো তার মধ্যে খুশু এবং খুজু দুটোই থাকবে। খুশু আসবে কোথা থেকে বলুন তো? ভয় থেকে আসবে অন্তরে। এবং ভয় কোথা থেকে আসবে? ভয়টা আসবে কখন? যখন যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে আপনার জ্ঞান থাকবে তখন। আপনি যদি একজন মন্ত্রীর সামনে যদি এতটা ভীতু হয়ে যান, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনি, তার সামনে দাঁড়াতে গেলে আপনার কতটুকু ভয় হতে পারে। ভয় কখন আসবে? যখন আপনি এটা কল্পনা করতে পারবেন আল্লাহর অথরিটি সম্পর্কে, তখন আপনার অন্তরে ভয় আসবে। যখন এই ভয় যখন আসবে, তখন অন্তরে খুশু আসবে। আর যখন খুশু আসবে, তখন শারীরিক আপনার ভাব ভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের কোনোটাই হয় না। দেখবেন নামাজে দাঁড়াতে গেলে এইদিকে একটু খুঁজলায়, এইদিকে একবার খুঁজলায়, এই করি ওই করি, হয় কি হয় না? একটা মশা বসতে গেলে আমাদের এত বেশি অনুভব হয় যে আমরা নিজের সূরা ভুলে যাই, কিন্তু মশার কামড় আমরা ভুলতে পারি না। আপনাকে সামান্য একটা কথা বলি, ভালো করে শুনে কথাগুলো। মনে করে নিন এইখানে একটা বাঘ বা সিংহ চলে এসছে, ভালো করে শুনবেন। সিংহ চলে এসছে, সিংহ দেখে আমরা সবাই পালাচ্ছি, কারণ সিংহ আমাদের খেয়ে নিতে পারে। সিংহ থেকে বাঁচার জন্য আমরা ছুটে পালাচ্ছি, দৌড়ে পালাচ্ছি। দৌড়ে পালাতে পালাতে আপনার পায়ে কাঁটা লেগে গেছে। আপনি বলেন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, সিংহের সামনে আপনার পায়ের কাঁটার অনুভূতি কতটুকু হবে? আপনি কি দাঁড়াবেন? দাঁড়াবেন না, আপনি ছুটেই যাবেন, কারণ আপনার কাঁটা থেকে বড় বিপদ আপনার পিছনে আছে। সামান্য সিংহর ভয়ে যদি কাঁটার অনুভূতি আপনার শেষ হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে মশার অনুভূতি আপনার কি করে উঠতে পারে? তার মানে হচ্ছে আপনার ক্ষমতা সম্পর্কে আপনার জ্ঞান পর্যন্ত নেই। জ্ঞান যদি থাকতো, তাহলে বাঘের ভয়ে যেমন আপনি কাঁটা যুক্ত পা নিয়ে আপনি ছুটে পালাতেন, অনুরূপ ভাবে আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তখন মশা কেন, যদি কেউ যদি আপনাকে মেরেও দেয়, তবু আপনার অনুভূতি হবে না। যদি আপনি সত্যিকার যদি আল্লাহর ধ্যানে থাকেন, তাহলে সে ধ্যান আপনার থাকতে হবে।
তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন প্রকৃত মুমিনের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন তিলাওয়াত হবে তখন সে কোরআন তিলাওয়াত তার ঈমানকে বৃদ্ধি করবে। কিন্তু আমার আপনার ঈমান বৃদ্ধি হয় না। আমার আপনার কোরআন শুনলে বিরক্তি লাগে, বিরক্ত লাগে। কখন কোরআনটা শেষ হবে যে পালাবো এখান থেকে, কখন কিছু বক্তা আসবে, সে একটু চেঁচাবে, একটু সে সুর করবে, একটু গাইবে, তখন ভালো লাগবে। এই তো অপেক্ষায় আমরা বসে থাকি। তার মানে হচ্ছে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকেও আমরা বঞ্চিত। আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই। তো আমি যে কথাটি বলছিলাম, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা শওকানী রাহমাতুল্লাহ আলাইহি উনার স্বীয় গ্রন্থ কি বললাম ফাতুল কাদির, সেই ফাতুল কাদিরের মধ্যে সূরা মুমিনুনের দ্বিতীয় আয়াতের ব্যাখ্যাতে গিয়ে বলছেন, কোন একজন মুফাসসির হাওয়ালা দিতে গিয়ে উনি বলছেন যে কোন মানুষ যদি কোরআনের অর্থ না বুঝে, যদি কোরআনকে না বুঝে থাকে, তাহলে গেলে কখনো তার মধ্যে এই বৈশিষ্ট্য আসতে পারে না। আপনি নামাজ দাঁড়িয়ে আছেন, আপনার সম্মুখে জাহান্নামের তেলাওয়াত হচ্ছে, তখন আপনার অন্তরে জাহান্নাম যখন তেলাওয়াত হবে, জাহান্নামের ভয়াবহতা তেলাওয়াত হচ্ছে, আপনি যখন বুঝতে পারবেন জাহান্নামের ভয়, তখন আপনার অন্তরে আসবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না কি তেলাওয়াত হচ্ছে, আপনি বসে দাঁড়িয়ে আছি, কোন রকম কোনো ফারাক পড়ে না। এই কারণে যে আপনি শিক্ষা অর্জন করেননি। আজও যদি পৃথিবীতে যদি এই জাতিকে যদি প্রকৃত মুমিন হতে হয়, প্রকৃত মুমিন হওয়ার জন্য একটাই পথ, সেই পথের নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা ছাড়া কখনো আল্লাহর কম্পন অন্তরের মধ্যে তৈরি হতে পারে না। দ্বীনি শিক্ষা ছাড়া কখনো কোরআন তেলাওয়াত তার ঈমানকে বৃদ্ধি করতে পারে না। এই কোরআন তেলাওয়াত তার ঈমানকে তখনই বৃদ্ধি করবে যখন তেলাওয়াতকৃত আয়াতের অর্থ বুঝতে পারবে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। এবং আপনি তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তখন বুঝতে পারবেন যখন আপনি এই সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, শিক্ষা অর্জন করবেন, তখন। তাছাড়া এটা কখনো সম্ভব নয়। এবং এই কারণে আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে এই জাতি লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণার শিকার হয়েছে। এটাই কারণ, যারা সব থেকে বড় অস্ত্র, যার নাম শিক্ষা, সে শিক্ষা থেকে দূরে রয়েছে। এবং এই শিক্ষা থেকে দূরে থাকার কারণেই তাদের মধ্যে না আছে আল্লাহর ভয়, না রয়েছে তিলাওয়াতের প্রতি মহব্বত, ভালোবাসা, আর না আছে পরবর্তী যে সমস্ত আরো বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদের মধ্যে আজকে নেই। তাহলে প্রকৃত মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য বললাম কি, যে ঈমান বৃদ্ধি হবে কোরআন তিলাওয়াতের মাধ্যম দিয়ে, যেটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা প্রকৃত মুমিন নিয়ে যে দুটো বৈশিষ্ট্য, প্রথম দুটো থেকেই আমরা বঞ্চিত। তা আমরা বলুন যে আমরা বিজয় হব, আমরা সর্বসেরা হব, আমরা সর্বোত্তম হব? অসম্ভব, কখনো হতে পারে না। যেই জাতি, আমি একটু কটাক্ষমূলক ভাষাতে চলে গেলাম বাধ্য হয়ে, যেই জাতি 5 ওয়াক্তের নামাজ পড়ে, যেই জাতি 5 ওয়াক্তের বেনামাজি তো ছেড়ে দিন, আপনি বেনামাজি, মদখোর, ওগুলো ছেড়ে দিন আপনি, ওদের কথা আলোচনা করছি না। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা পাঞ্জাবিদের আলেমদেরকে দেখে তারা নাক ছিটকায়, যারা মাদ্রাসার নাম শুনতে গিয়ে নাক ছিটকায়, যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে, এই জাতি শিক্ষা অর্জন কখনো করতে পারে না। যাদের মাদ্রাসার প্রতি ভালোবাসা উচিত ছিল, যে আরো যদি পৃথিবীতে যেটুকু একটুকু এই দ্বীন বা ঈমান টিকে আছে, এই ঈমানের পেছনে এই মাদ্রাসাগুলি সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। আর অনেকে বলে থাকে মাদ্রাসা কি করেছে, কি করেছে? এটাই করেছে যে আপনি আজও মসজিদমুখী হয়ে আছেন এই মাদ্রাসাগুলির দেন। যদি মাদ্রাসাগুলি না থাকতো, মসজিদগুলো পরিচালিত হয়তো হতো না। আপনি মাদ্রাসা নিয়ে সমালোচনা করছেন, সাবধান। আপনার প্রতিটি নিঃশ্বাস, আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস এই মাদ্রাসাগুলোর দেওয়া ঋণ। যেই মাদ্রাসাকে নিয়ে আপনি দাঁড়িয়ে বসে আপনার বৈঠকে, দোকানে, বাগানে, মসজিদে সব জায়গায় গিয়ে সমালোচনা করছেন, এই মাদ্রাসাগুলো ছিলই বলে আপনার শ্বাস প্রশ্বাস চলছে। যদি এই মাদ্রাসাগুলি না থাকতো, আপনার শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যেত। এটি আমার কথা নয়, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ।
কিয়ামত অতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ এই শব্দটি উচ্চারিত না হবে। এই শব্দটি উচ্চারণ হওয়া যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন আমি আপনি কেউ থাকবো না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহ আল্লাহ এই শব্দটি উচ্চারিত অতদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত দ্বীনি শিক্ষা বেঁচে থাকবে, এবং দ্বীনি শিক্ষা অতদিন বেঁচে থাকবে যতদিন মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত থাকবে। যেদিন মাদ্রাসাগুলি হারিয়ে যাবে সেদিন দ্বীনি শিক্ষা হারিয়ে যাবে। দ্বীনি শিক্ষা যেদিন হারিয়ে যাবে সেদিন শিক্ষা দেনেওয়ালা থাকবে না, আল্লাহ আল্লাহ উচ্চারণ করানেওয়ালা থাকবে না, শিক্ষা নেওয়ালা থাকবে না। সেদিন আল্লাহ আল্লাহ উচ্চারণ বন্ধ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ উচ্চারণ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনার শ্বাস প্রশ্বাস কিছু থাকবে না। তার মানে হচ্ছে প্রতিটি শ্বাস প্রশ্বাস এই মাদ্রাসাগুলির দেওয়া ঋণ, যে ঋণ পরিশোধ আপনি কখনো করতে পারবেন না। তৃতীয় বৈশিষ্ট্য একজন প্রকৃত মুমিন, মিলিয়ে দেখবেন শুধুমাত্র। আর আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আজ ওয়াকফ বিল সম্পত্তি আজকে সরকার বলছেন নিয়ে নিচ্ছে। আপনাকে একটা কথা বলে দিই তৃতীয় বৈশিষ্ট্য বলার আগে, ওয়াকফ বিল সম্পত্তি নিয়ে আপনি শুনেছেন যে নিয়ম হয়েছে, তার মধ্যে একটা নিয়ম আপনাকে বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি এগুলো রয়েছে। অনেক কথা আছে কিন্তু আমি একটু আপনাদেরকে অবগতির জন্য বলছি যে 22 জন সদস্য হবে বলছে এই বোর্ডের। এই যে 22 জন সদস্য হবে, 10 জন মুসলিম হবে মাত্র। 22 জনের মধ্যে কয়জন মুসলিম? 10 জন মুসলিম, বাকি 12 জন ওরাই। আপনি কোথায় আছেন? শুধু এখানে শেষ নয়, আপনি দেখুন গিয়ে সেই ওয়াকফ বিল যে এসেছে সেই বিলের মধ্যে এটাও লেখা রয়েছে যেই সমস্ত সম্পত্তিতে ঝামেলা লেগে আছে, সমস্যা তৈরি হয়ে আছে, সেগুলো কোর্টে চলে যাবে। সেগুলো কোথায় চলে যাবে? কোর্টে চলে যাবে। এবং যে সমস্ত জায়গাগুলোতে মানে মূল কথা হচ্ছে কোর্টে চলে গেল মানে হচ্ছে ওতে স্টে করে দিবে, আর ওয়াকফ সম্পত্তি থাকবে না, হয়তো সরকার নিজের ইচ্ছে করে দিবে, ঝামেলা মিটিয়ে দিবে। যেগুলো আপনাকে শুধু উত্তরপ্রদেশের কথা, উত্তরপ্রদেশের 78% ওয়াকফ সম্পত্তি সরকারের আন্ডারে রয়েছে, সরকার নিজের কবজায় করে। 78% ওয়াকফ সম্পত্তি সরকার নিজের বিল্ডিং, নিজের সবকিছু বানিয়ে রেখেছে। আপনার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোন রকমের কিছু নেই। আমার এই জাতির বড় দুঃখ লাগছে যে আমার আপনার হাত থেকে সবকিছু ছিনিয়ে নিল, কিন্তু আপনাকে একটু ভাবনা হচ্ছে না যে আজ ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিল, কাল আপনার নাগরিকতা ছিনিয়ে নেবে, সেদিন কিন্তু আপনার আর কোনো বাহানা করার সুযোগ পর্যন্ত থাকবে না, আসবে কথাগুলো। তো একজন প্রকৃত মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, একজন প্রকৃত মুমিন যে হবে সে এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে। আপনার আমার আস্থা আছে? আমার আপনার আস্থার কথা বলি আপনাকে। এই আমার এই ধুলিয়ান, পাকুড়, ফারাক্কা এই এলাকারই কথা বলি, দূরে যাব না। যেহেতু এখানে বেটির বিহাতে বেশি যা কিছু হয়, অনেকেই বলে, আমাকেও বলেছে অনেকেই, আপনাদের মতো যারা বয়স্ক মানুষ, আলেম থেকে সাধারণ মানুষ সবাই বলেছে তুমি বেটির বাপ হও সেদিন বুঝবা, যে পণ দিবে কি দিবে না সেদিন বুঝতে পারবা। এটা বলে, হয়তো আপনিও বলবেন হয়তো মনে মনে যে পণ দিবা কি দিবা না, যেদিন বেটির বাবা হবে আর বেটি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে সেদিন তুমি বলবা, সেদিন শুনবো। তার মানে বলতে চাইছে যে আমি বাধ্য হয়ে আমি আমার মেয়ের বিয়েতে আমি পণ দিচ্ছি। অনেক কথা আসবে, আমি যেটা মূল কথা বলতে চাইছি, যদি আপনার আল্লাহর প্রতি আস্থা থাকতো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতো, তাহলে আপনি আল্লাহর প্রতি আস্থা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি এই অপেক্ষায় থাকতেন, বা আপনি নিজে এমন ছেলে, এমন সন্তান, এমন পাত্র খুঁজতেন যার মধ্যে দিনদারিতা, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভীতি রয়েছে, এমন ছেলেকে নিজের মেয়ের হাত দিতেন, তার সঙ্গে বিবাহ দিতেন, তাহলে দেখতেন একজন দিনদার ছেলে কখনো আপনার কাছে পণের ডিমান্ড করতে পারতো না। আপনি তো আপনার মেয়ের জন্য খুঁজেছেন বেঈমানকে, তো বেঈমান যখন খুঁজেছেন তার মধ্যে কি ঈমান আর কি ভালো আর কি মন্দ তার আশা কোথা থেকে করতে পারেন আপনি? আপনার আস্থা নেই আল্লাহর প্রতি। আস্থা কাকে বলে একটু বুঝিয়ে দিয়ে আমি এগিয়ে যাব, কারণ আমি এই যে 5টি বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে, এই 3টি আয়াতের মধ্যে রয়েছে, এই আস্থাটি বলে দিয়ে এবং এই 3টি আয়াত পড়ে দিয়ে অনুবাদ করে দিয়ে আমি বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আস্থা কাকে বলে সেই বুখারীর রিওয়ায়াত দিয়ে আপনি বুঝাই। সেই বুখারীর রিওয়ায়াত কিন্তু একেবারে প্রথম খণ্ডের মধ্যে আছে,
আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিকে এভাবে বর্ণনা করছেন। বনী ইসরাইল একটি ঘটনা বর্ণনা, বনী ইসরাইলের ঘটনা, সহিহ বুখারীর রিওয়ায়াত, সনদের মধ্যে কোনো রকমের ভেজাল নেই। যদি যে বনী ইসরাইলি ঘটনা, ইসরাইলি রিওয়ায়াত, কিন্তু হাদিসের সনদের মধ্যে কোনো রকম ভেজাল নেই। কি বলছেন? যে কোনো একজন মানুষ কোনো এক মানুষের কাছে 1000 স্বর্ণ মুদ্রা ঋণ চেয়েছিলেন। ভালো করে শুনবেন, বনী ইসরাইলদের মধ্যে কোনো এক ব্যক্তি অন্য কোনো এক ব্যক্তির কাছে কিছু স্বর্ণ মুদ্রা ঋণ চেয়েছিলেন। ভাই আমার প্রয়োজন রয়েছে, আমাকে ঋণ দিন, ঋণ স্বরূপ চেয়েছিলেন। তো যার কাছে ঋণ চেয়েছিলেন সে বলছেন, ভাই আপনাকে যে ঋণ দেব, তো ঋণ দেওয়ার সময় আমি সাক্ষী রাখতে চাইছি, দুজন সাক্ষী নিয়ে আসেন, যাতে করে তারা সাক্ষী থাকে যে আপনাকে আমি ঋণ দিয়েছি, আপনি নিয়েছেন, তারা যেন সাক্ষী থাকে। তো যেই ব্যক্তি চেয়েছিল সেই ব্যক্তি বলছে, ভাই আমার সাক্ষী আল্লাহ তাআলা। তো যিনি দাতা, যার কাছে চেয়েছিলেন, তিনিও আল্লাহ ওয়ালা ছিলেন। যখন আল্লাহর যখন দোহাই দিলেন, ঠিক আছে ভাই, যখন আল্লাহর দোহাই দিচ্ছেন তা আমি মেনে গেলাম। তারপরে বলছেন, তাহলে এক কাজ করে একজন জামিন নিয়ে আসেন। জামিন বলতে দায়িত্বশীল, যদি আপনি এটাকে পরিশোধ না করতে পারেন তাহলে সে দায়িত্ব নেবে, সে যেটা পরিশোধ করবে। জামিন নিয়ে আসতে বলছে। বলে আমার জামিন আল্লাহ তাআলা। সেটা উনি মেনে, ঠিক আছে আল্লাহ তাআলা আপনার জামিন। আল্লাহর দোহাই দিচ্ছেন যখন, তখন আর উনি কি করলেন, কি ওই ব্যক্তিকে কিছু স্বর্ণ মুদ্রা ঋণ দিয়ে দিচ্ছেন। ভালো করে শুনবেন, কাকে বলে তাওয়াক্কুল, তাওয়াক্কুলের পরিভাষাটা বোঝার চেষ্টা করুন। তাকে ঋণ দিয়ে দিলেন, উনি ঋণ নিয়ে সেই স্বর্ণ মুদ্রা নিয়ে উনি বিজনেসের জন্য সমুদ্র পার হয়ে চলে গেলেন। সমুদ্র ওপারে বিজনেস ছিল, সমুদ্র পেরিয়ে চলে গেলেন। সমুদ্র ওপারে গিয়ে বিজনেস করা, যা কিছু করার ছিল, যে প্রয়োজন মেটানোর পর ঠিক সময় যখন পয়সা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এবার ওকে পয়সা ফিরিয়ে দেওয়ার জন্য ওপার থেকে আসবে, এবং এমন মুহূর্তে যখন সমুদ্রের কিনারায় আসছে, তখন ততক্ষণ দেখছে যে নৌকা বা জাহাজ যাই ছিল, তখন সে নৌকা বা জাহাজ করেছে কি, সে ঘাট থেকে ছেড়ে দিয়েছে, নেই। আর ওপার থেকে এবার আসার কোনো আর পথ নেই, নিরুপায়। তখন সেই ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে সেই ব্যক্তি সাক্ষী চেয়েছিল, তোমাকে সাক্ষী রেখে আমি তার কাছ থেকে ঋণ চেয়েছিলাম। আমার কাছে, আমি তার কাছে, সে আমার কাছ থেকে জামিন চেয়েছিল, দায়িত্ব নেওয়ার এক ব্যক্তি চেয়েছিল, কিন্তু আমি তোমাকে দায়িত্ববান করে আমি তার কাছ থেকে ঋণ নিয়ে এসেছিলাম। আল্লাহ আজ যদি তার ঋণ যদি পরিশোধ না করতে পারি সঠিক সময় মতো, তাহলে হয়তো তোমাকে অস্বীকার করে দিতে পারে। এই ভাবনা ভেবে আল্লাহর কাছে দোয়া করে সেইখানে সেই ওই পারে একটি কাঠ, গাছের একটু গোড়ালি কাঠ কেটে তার ভিতরটাকে গর্ত করে দিয়ে তার মধ্যে যে স্বর্ণ মুদ্রা যতটা পরিমাণ নিয়েছিলেন সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা সে কাঠের বাক্সের মধ্যে, আবার কাঠের মধ্যে ভরে দিলেন। ভরে দেওয়ার পর তার উপরে একটা চিঠি লিখে দিলেন, তার মনের বক্তব্যটা যে আমি এই কারণে আসতে পারিনি বা পৌঁছাতে পারিনি, সেই কারণটা উনি চিঠির মাধ্যম দিয়ে লিখে সেই বাক্সের মধ্যে ভরে দিলেন। তারপর একটা ঢাকনা দিয়ে দিলেন, দিয়ে সমুদ্রে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন। তাওয়াক্কুল কাকে বলে আপনি চিন্তা করতে পেরেছেন? সেই ব্যক্তি কি করলেন, সেই মুদ্রাকে, স্বর্ণ মুদ্রাকে কাঠের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ছেড়ে আল্লাহর ভরসা রেখে আল্লাহকে বলে, সাক্ষীকে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে নিয়ে এসেছিলাম, তোমাকে দায়িত্ববান করে নিয়ে এসেছিলাম, অতএব তুমি এটাকে তার কাছে পৌঁছে দিও। আল্লাহর কসম করে বলি, সময়ের মধ্যে একেবারে সঠিক সময়ে গিয়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাঠকে, সেই ব্যক্তি, যে ব্যক্তি ঋণ দিয়েছিল সে অপেক্ষা করছিল, আমার সময় হয়ে গেছে, সেও কিন্তু সে ঘাটে গিয়ে অপেক্ষা করছে, আজকে আমার ঋণ পরিশোধ হবে, আমাকে দেবে, ফেরত দেবে আমাকে স্বর্ণ মুদ্রা। সে ঘাটে ঘুরছে কিন্তু আসছে না, কোনো জাহাজ আসছে না। দেখছে একটা কাঠের গদি ঘুরে ভেসে আসছে কিনারায়, সেটাকে উঠিয়ে নিয়ে এসে কাটার চেষ্টা করছে। যখন কাটছে তখন দেখছি তার মধ্যে স্বর্ণ মুদ্রা। আমি আর আগে বাড়ছি না, আমি শুধু বুঝাতে চাইছি আপনাকে যে তাওয়াক্কুল কি জিনিস চিন্তা করতে পেরেছেন? নিরুপায় আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আস্থা, যে সমুদ্রের মধ্যে সেই স্বর্ণ মুদ্রাকে ভাসিয়ে দিচ্ছেন এই আশা রেখে যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। আজ যদি আপনার আমার বিশ্বাস থাকতো, আস্থা থাকতো,